আজকের বানিয়ে দেখাবো সোয়াবিন বিরিয়ানি। কত সহজে, কত ইজি, তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয় খেতে। সোয়াবিন বিরিয়ানির জন্য আমি সোয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম, ছোট ছোট সাইজে সোয়াবিন নিয়েছিলাম। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নিলাম। জলটাকে চিপে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন টক দই। তারপরে এই টক পরিমাণ মতন সোয়াবিন যতটা থাকবে দইটা সেই রকম পরিমাণ মতন দিতে হবে। আমার সোয়াবিনটা একটু বেশি ছিল, তাই বড় টেবিল চামচে 2 টেবিল চামচ আমি টক দই দিয়েছি। তারপরে আমি এতে অ্যাড করব হাফ চামচের মতন আদা বাটা, হাফ চামচের মতন রসুন বাটা, 2 টেবিল চামচের মতো কসুরি মেথি, ধনেপাতা, পুদিনা পাতা কুচি করা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেল। এরপরে আমি আধ ঘন্টা কি 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দেবো। আর এর মধ্যে অ্যাড করব 1 চামচের মতন মশলা। তারপরে আমি যেই কড়াইতে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেই কড়াইতে আমি গরম মশলা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে আমি বসিয়ে দেবো। তারপরে তেল গরম হয়ে গেছে। এরপর আমি সোয়াবিনগুলোকে পুরোটা ঢেলে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে আমি কষতে থাকবো। কষতে কষতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাকে কষতে হবে। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে একটু লাইক করে দেবেন। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি আলু অ্যাড করব। আলু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। ছোট ছোট আলু নিয়েছি আমি। আলু হলে 2 টুকরো করবেন, ছোট আলু হলে গোটাই রেখে দেবেন। যদি মনে হয় একটা প্রেসারে সিটি মেরে নিতে পারেন। আমি শুধু ভেজে নিয়েছিলাম। নিয়ে আর যেহেতু আমি সিটিটা মারিনি প্রেসার কুকারে, তাই আমি এই কড়াইতেই কষতে দিয়ে দিলাম। তারপরে এই সোয়াবিনটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে মশলা কিছু লেগেছিল, সেটাকে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন আমার কষতে লাগবে। কষতে কষতে যখন এটা তেল ছেড়ে যাবে তখন এটার মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণে মিষ্টি, আর নুনটা স্বাদ অনুসারে দেবেন। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন যে যার ঝাল অনুসারে। ঢাকা দিয়ে আমি মশলাটা কষলাম। কষার পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, প্রায় আমার হয়েই এসছে। এইবারে আমি আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা আমি এটা মশলা না ঠিক, যে ভাতটা আমি রেডি করেছিলাম, সেই বিরিয়ানি ভাত তো তোমরা সবাই জানো কি করে রেডি করতে হয়। সেই যে ভাতের জল আমি কিছুটা তুলে রেখেছিলাম, তার মধ্যে 2 ফোঁটা আতর, কেওড়া জল আর রোজ ওয়াটার দিয়ে আমি মিশিয়ে রাখলাম। আর একটা প্যানের মধ্যে আমি বড় চামচের 1 চামচ ঘি, পরিমাণ মতন ঘিটা দিলাম। দিয়ে এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটাকে মিশিয়ে ঘিটা যখন পুরো গলে যাবে তারপরে এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো যখন ঘিটা গলে যাবে। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে ভাতটা যখন আমি রেডি করব, তার মধ্যে তোমরা সবাই জানো কী করে ভাতটা রেডি করতে হয়, তাও আমি আরেকবার দেখিয়ে দিলাম। এই শেষে ঘিয়ের যে বিরিয়ানি মশলাটা দিয়েছি এটা সবার শেষে আমি চাপা দিয়ে আমি দমে বসিয়ে দেবো। প্রথমে ভাতের লেয়ারটা দিলাম, তারপরে ধনেপাতা, পুদিনা পাতা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। তারপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে সোয়াবিন যে আলুটা দেওয়া ছিল সেটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 3টে লেয়ার করব, এটা প্রথমবারই দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আবার একটা ভাতের লেয়ার দেবো। ভাতের লেয়ার দেওয়ার পরে ওই ভাতটার উপরও আমি সেম যা যা প্রথমে দিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতা, বেরেস্তা দিয়ে আমি আবার এটাকে তার উপরে সোয়াবিনটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু গলেও যায়নি,
ভাতটা এরকম যদি গোটা গোটা থাকে তাহলে বিরিয়ানিটা ভালো হয়। তারপরে এই ভাতের লেয়ারটা দেওয়ার পরে আমি এর উপরে আবার সেই পুদিনা পাতা ধনেপাতা দিয়ে আর ওই যে ঘি দিয়ে যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম সবার শেষে এটাকে চারধারে দিয়ে দেবো। আর যে ওই জলটা রেডি করেছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এই দমে বসিয়ে দিলাম, দিয়ে আমার তৈরি হয়ে গেল খুব সহজে খুব তাড়াতাড়ি সোয়াবিন।